আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডিমাত লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও তোমাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি এবং ভালো আছি। তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করব উৎপাদক শিখির যে আরেকটি অধ্যায় বাকি আছে, সেটা হচ্ছে 3.4। তো 3.4-এ আমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য ও উৎপাদক। তো ভাগশেষ উপপাদ্যটা কি আমাদের আগে জানতে হবে। তো ভাগশেষ উপপাদ্য হচ্ছে সেই সংখ্যাটি যে সংখ্যাটার উৎপাদক দ্বারা যদি ওই কোনো রাশিকে ভাগ করে শূন্য হয়, অর্থাৎ কোনো রাশি দ্বারা যদি কোনো একটি রাশিকে আমরা ভাগ করি, তাহলে যাই আসুক না কেন তাহলে আমরা সেই ধরনের যে মানটা পেয়ে যাই বসাই না কেন, এখানে রেজাল্ট যদি 0 আসে, তাহলে আমরা কিন্তু বলবো এই রাশিটি হচ্ছে এই রাশিটির উৎপাদক এবং তা ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ মানে কি? ভাগশেষ শূন্য হলেই, কেবল এই রাশিটির মান যদি শূন্য হয়, তাহলে এই রাশিটির এইটা উৎপাদক হবে। সেই অংশটাকেই আমরা বলছি ভাগশেষ উপপাদ্য। আসলে ভাগশেষ যদি আমরা ভাজক দিয়ে ভাগ করে রাশিটির মান শূন্য পাওয়া যায় ভাগশেষে, তাহলে তার যে রাশিটি দিয়ে ভাগ করলাম আমরা, সেটাই হচ্ছে তার ভাগশেষ উপপাদ্যের উৎপাদক। তো আমরা এখন আলোচনা করব এই পর্বে যে আলোচনা থাকছে, একটু খেয়াল করে দেখো। আমি বেছে বেছে লিখেছি, অর্থাৎ দুইটি পর্বে আমি ভাগ করে নিয়েছি। একটি হচ্ছে তোমাদের সহজ করে একই রকম ভাবে আলোচনাগুলো করার জন্য, আর একটি থাকছে যেটাতে আরো চলক বেশি থাকবে কিংবা কোনো আরো জটিল প্রক্রিয়াগুলো কাজ করতে হবে সেগুলো। তো এগুলো দেখো, আমরা এখন আসলে যদি মনোযোগ দেই তাহলে ভালো বুঝতে পারবো, আর যদি মনোযোগ না দেই তাহলে ভালো কিন্তু বুঝতে পারবো না। আর ম্যাথমেটিক্স সাবজেক্টটা হচ্ছে এমনই একটা সাবজেক্ট, যদি তুমি এটাকে একটু প্র্যাকটিস না করো তাহলে তুমি এইটার ভালো মজা ও উপলব্ধি করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে লিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। কিপ প্র্যাকটিসিং, গোয়িং অন, প্রসিড অন। ওকে, এখন দেখো 1 নম্বর অঙ্কে আমাদের যদি একটু আমরা লিখার পরেই দেখো, এইখানে আমাদের যদি আমরা এমনিতেই উৎপাদক করা যেত তাহলে কিরকম থাকতো জানো? এইরকম পাওয়ার থাকতো, হ্যাঁ, আর এরকম ধ্রুবক পদ বা যাই হোক কিছু একটা থাকতো। সাইন নিয়ে ব্যাপার না, মেইন হচ্ছে এইখানে যত পাওয়ার থাকবে তার থেকে যদি মাঝখানের যে মিডল ফ্যাক্টর আমরা যেটা বলতাম, যেটা করতাম উৎপাদকে বিশ্লেষণ, সেটার এইখানে কিন্তু অর্ধেক পাওয়ার থাকতে হবে। কিন্তু দেখো এই অঙ্কটার জন্য কিন্তু অর্ধেক পাওয়ার আছে, মানে 1, অর্থাৎ এটাকে 2 দ্বারা ভাগ করে এইটার যে পাওয়ার আছে সেটা হতে হবে। যদি এটার থেকে ওই যুক্তিতে না মিলে যায় তাহলে আমাদের কিন্তু আর এই সহজ উৎপাদকের উৎপাদ্য ছাড়া এটা কখনোই, আর এই সহজভাবে যে উৎপাদক আমরা দিয়ে কাজ করব সেটা দিয়ে কিন্তু আর তুমি উৎপাদক করতে পারবে না। তাহলে যদি না পারি তাহলে আমাদের কাজটা কি দেখো, খেয়াল করে। এটাকে যদি আমরা 3কে 2 দ্বারা ভাগ করি, রেজাল্ট কিন্তু আমরা পাবো না। আর যদিও হয় তাহলে রেজাল্ট আসবে 1.5। তাহলে আমাদের কিন্তু কখনো কিন্তু আমরা এই পাওয়ারে সাধারণত পয়েন্ট আকারে কোনো কিছু আলোচনা পাইনি, কিংবা এই সাধারণ গণিত অধ্যায়ে কখনো এই ধরনের আলোচনা সাধারণত থাকে না। তো এখন তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই এটাকে একটা কাজ করব। সেটা কি কাজ করব? মনে করি যদি এইখানে a থাকে তাহলে f অফ a দিবা, যদি b থাকে b দিবা, x থাকে x দিবা, y থাকে y দিবা। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা লেখার পর 3a³ প্লাস 2a প্লাস কত 5। এখন এমন একটা কাজ করতে হবে, এমন সংখ্যা এর মান এমন একটি সংখ্যা ধরতে হবে, হতে পারে 1, হতে পারে -1, হতে পারে 2, হতে পারে -2, হতে পারে 3, হতে পারে -3, যেটাই হোক খেয়াল করতে হবে যেন অবশ্যই সেই রাশিটির মান শূন্য হয়ে যায়। আর একটা চালাকি হচ্ছে, দেখো এইখানকার সংখ্যা যদি আমরা যোগ করে দেখি তাহলে কত হয়? +5, আর এখানে 5। তাহলে এটাকে যদি আমি মাইনাস করতে পারি, এটাকে তো আমি কিছুই করতে পারবো না কারণ ধ্রুবক সংখ্যা, এটা ফিক্সড। তো এটাকে আমি কিন্তু দেখো চলক আকারে যদি থাকে তাহলে সেটাকে যদি আমরা মাইনাস করতে পারি তাহলে কি আমার প্লাস মাইনাস কাটা যাবে না?
হ্যাঁ, তাহলে আশা করি যারা অনেক ভালো বুঝো ম্যাথ বুঝতে পেরেছো আমার কথাটা। তাহলে কি হচ্ছে, এফ অফ -1 নিলেই কিন্তু আমার এখানে মিলে যাবে। -1 কিউব প্লাস 2 -1 প্লাস 5। রেজাল্ট এখন দেখো, তিনটা মাইনাস গুণ করো, খেয়াল করো যে এইখানে তিনটা -1 গুণ করো, যদি বিজোড় পাওয়ার হয় তখন মাইনাসটা থাকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর যত ওয়ানের উপর যত পাওয়ারই থাকুক না কেন সেটা ওয়ানই হবে, কারণ হাজারটা এক গুণ করলেও একই হবে অ্যান্সার। তাহলে 3 একে 3 প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2 প্লাস 5। তাহলে এখানে দেখা গেল -5 আর +5, রেজাল্ট আসলে আমাদের কত, 0। এখন যদি 0 হয় তাহলে তোমার অঙ্কের উৎপাদক তুমি পেয়ে গেছো। কত নিয়ে 0 হয়েছে বলো তো, a সমান -1 নিলে কিন্তু তোমার এই রাশিটির মান 0 হয়েছে। তাহলে আমরা এই জায়গাটা কি লিখব, a + 1 সমান কি 0। তাহলে আমাদের যদি কোনো কিছুর মান এইখানকার যে অপশনটা থাকবে, চলকটাকে ধরা হবে, তার মান যদি প্লাস ধরা হয় তাহলে মাইনাস হবে, মাইনাস ধরা হলে প্লাস হবে, সেটাই হবে তার উৎপাদক। তাহলে আমরা লিখব a + 1 কমা ফাংশন অফ, অর্থাৎ এফ অফ a এর একটি উৎপাদক। এখন এইখানে একটু কথা থাকতে পারে যে এখানে কেন আমরা একটি কথাটা লিখলাম। আচ্ছা, এমনও তো হতে পারে এই রাশিটিকে আরো অন্য কোনো উপায়েও শূন্য করা যেতে পারে, তাহলে তখন কি ওর আরেকটি উৎপাদক থাকবে না? হ্যাঁ, এই জন্য আমরা শুধু এখানে একটি উৎপাদক বলবো, সাধারণ বা অনন্য উপাদানও বলা যাবে না, এই জন্য আমরা বলবো এর একটি উৎপাদক। এখন এই উৎপাদকের জন্য প্রথম কাজ হচ্ছে এই লাইনটি কিন্তু আমরা বসাবো। হ্যাঁ, কোন লাইনটি? ঠিক এই লাইনটি বসাবো, যেটা আছে 3a³ প্লাস 2a প্লাস 5। খেয়াল করতে হবে আমাদের, কি খেয়াল করতে হবে, যদি পাওয়ার 3 থাকে, সর্বোচ্চ পাওয়ার যদি থাকে 3, চলক যেটাকে তুমি ধরে নিয়েছো সেটার পাওয়ার যদি 3 থাকে তাহলে একে 2 দ্বারা গুণ করতে হবে, 6টি পদ হবে এই দ্বিতীয় লাইনে। আর যদি এখানে 2 থাকে তাহলে হবে 4টি পদ, কিন্তু 2 থাকার সম্ভাবনা নেই। যদি এখানে 4 থাকে তাহলে হবে 8, মানে 8টা পদ হবে। তার মানে এই পাওয়ারের উপর ডিপেন্ড করবে তোমার এইখানে পদ কতটি হবে। তাহলে এখানে আমরা প্রথমে যেটা আছে, তাহলে 6টি পদ হবে, a³, এটা আমার ঠিক থাকবে। তো এর পরের অপশনে আমরা দেখব, ঠিক দেখো এই সাইনটা যেরকম আছে এই সাইনটা বসে যাবে, উৎপাদক থেকে সাইনটি নিতে হবে। তাহলে উৎপাদকের সাইন আছে প্লাস। এইখানে দেখো সংখ্যার কোনো পার্থক্য নেই, কারণ এর সহগ হিসাবে আছে 1 আর এখানে 1। তাহলে তোমার শুধু অনুপস্থিতি কে, এখানে এটা অনুপস্থিত। তাহলে এ যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা এটাকে কমিয়ে দিব, কিন্তু সংখ্যাটাকে কমিয়ে দিব না। তাহলে 3 ঠিকই থাকবে, আর যদি এ কমাই তাহলে 3 জায়গায় পাওয়ার হবে 2। এরপরে আমাদের কাজ হবে, এইখানে এই যে পদটা দেখতে পাচ্ছ, এই পদটা আমার এইখানে কোনো এই যে a² যুক্ত কোনো পদ আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে বাদ দিয়ে দিব, প্লাস নিয়েছি হয়ে যাবে মাইনাস আর 3a²। এখন কথা হচ্ছে এর পরের কাজ কি, এই সাইনের সাথে এই সাইনটা গুণ করে দিবা, অর্থাৎ এই যে মাইনাস এখানে দেখতে পাচ্ছ আর এই প্লাসটা উৎপাদকের সেই সাইনের সাথে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আবারও একই কথা, আমাদের কত কমে যাচ্ছে, শুধু a কমে যাচ্ছে, তাহলে এখানে 3a, কারণ a² আছে, তাহলে এবার একটা a হবে। এইখানে দেখো প্লাস 2a, এবার কিন্তু দেখো a যুক্ত পদ আমাদের আছে, তাহলে a যুক্ত পদ যদি আমাদের থাকে তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করে নিলে আমরা দেখো এখানে +5 লাগবে। তাহলে +5 থেকে যদি -3 আমরা বাদ দেই তাহলে +2a হবে। তারপরে কয়টি পদ পেয়ে গেছি, 1 2 3 4 5, আর বাকি আছে +5। দেখো তো 6টি পদ হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা এখানে আসব, এখানে দুটি করে কমন নিব আমরা,
তাহলে 3a স্কয়ার কমন গেলে থাকে কি a প্লাস 1, পরেরটায় মাইনাস 3a কমন যাচ্ছে মাইনাস 3a, তাহলে a প্লাস 1, পরেরটায় কমন যাচ্ছে 5, তাহলে a প্লাস 1, তাহলে এখন a প্লাস 1 আর বাকি থাকে 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5। আমাদের খেয়াল করতে হবে এই জায়গায় যদি আবারও উৎপাদক যায় তাহলে করে নিতে হবে, কিন্তু এখানে উৎপাদক যাবে না। 3 5 কত 15 আর যোগ করে 3, নো, দিস ইজ রং, তাহলে এটা হবে না। তাহলে আমরা বলতে পারি আমাদের এটাই রেজাল্ট। তো এই অধ্যায়ের মধ্যে শুধুমাত্র তোমাদের একটি লাইনকেই যদি একটু মনোযোগ দিই আমরা, আবারও তোমাদের আমি এই লাইনটি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে উৎপাদক যেভাবে ওইভাবে কাজটা করলাম আমরা, করার পরে এই লাইনটি বসানোর পরে দ্বিতীয় লাইনে গিয়ে প্রথম পদটা যা থাকবে তোমরা ঠিক তাই বসাবা। এরপরে কাজ হচ্ছে যে উৎপাদকের যে সাইনটা থাকবে সেই সাইনটাই তোমরা বসিয়ে দিবা। দেওয়ার পরে চেক করে দেখবা যে এখানে কোনো সংখ্যার পার্থক্য আছে কি না। যদি সহগের পার্থক্য না থাকে তাহলে এইখানে যে চলক যে সহগ থাকবে তাই বসাই দিয়ে শুধু কে কমে গেছে বা কে বেড়ে গেছে তাকে ওর সাথে গুণ করে দিবা। তাহলে এখানে আমাদের কি হয়েছিল, এ একটা কমে গিয়েছিল, তাহলে 3a স্কয়ার লিখেছি। এরপরের কাজটা আবার কি দেখতে হবে, এইখানে a স্কয়ার যুক্ত কোনো পদ আছে কিনা, যদি না থাকে তাহলে তাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে যদি প্লাস থাকে তোমার মাইনাস করবা, আর মাইনাস থাকলে প্লাস করবা। এরপরে এই সাইনের সাথে এই সাইন তুমি গুণ করে দিবা, দেওয়ার পরে বসিয়ে দিবা। দেওয়ার পর এখানে খেয়াল করতে হবে আমাদের কত কমে গিয়েছিল, একটা a কমে গিয়েছিল, সেই এটা আমরা নিয়ে নিলাম। তারপর আমরা এখন দেখব এই এর মতো করে আরো কোনো a যুক্ত পদ উপরের লাইনে আমাদের আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ওই এটার সাথে এটা এমন ক্যালকুলেশন করব কোনো একটা নতুন করে নিয়ে যাতে এই রেজাল্টটার সাথে মিলে যায়। তাহলে আমরা -3a ছিল, তাহলে যদি এখানে শুধু a নিতাম প্লাস তাহলে -2a হতো, কিন্তু দেখা যাচ্ছে এখানে আমার দরকার +5a, তাহলে আমরা +5a থেকে -2a বাদ দিলে +2a পাবো। তাহলে উপরের ক্যালকুলেশনটা আমাদের ওকে। তখন আমরা বাকি +6 বসিয়ে 5 বসিয়েছি, তাহলে আমাদের 6টি পদ হয়েছে। কথা ছিল চলকের যত পাওয়ার থাকবে তার সাথে 2 গুণ হবে, এই তো। এরপরে কমন আকারে নেওয়ার পর দেখো এইটাই তার উৎপাদক হবেই। এইটা দিয়ে এই রাশিটিকে যদি তুমি ভাগ করো কোনো না কোনো সময় এই রাশিটির মান 0 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অঙ্কে যাব। তাহলে এবার x নিতে হবে। তাহলে আমরা কি করব, এমন একটি কাজ করব যে এই রাশিটির মান 0 হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যদি 5 আর 2 যোগ করতে পারি তাহলে 7 হবে, 6 আর 1 খালি সংখ্যা যদি যোগ করি তাহলে 7 হবে। তাহলে আমরা এটাও -1 নিব। বিজোড় সংখ্যক পাওয়ার কি হয়, তাহলে 7 - 7 রেজাল্ট 0। তাহলে সুতরাং x + 1 f of x এর একটি সাধারণ উৎপাদক। তাহলে আমরা সেটাকে বসিয়ে দিলাম। x³ আমরা ঠিকই লিখব, সংখ্যার কোনো পার্থক্য নেই। তাহলে এখানে যেহেতু সংখ্যা নেই পরেরটাও সংখ্যা থাকবে না, তাহলে শুধু x² হবে। তাহলে এরপরে দেখবো এইটার পদ আছে, তাহলে এখানে 2x², তাহলে +x² নিয়ে নাও। এরপরে এই সাইনের সাথে এই সাইন কি করতে বলেছি, গুণ, প্লাসে প্লাসে প্লাস, একটা x কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এখানে আছে -5x, তাহলে -6x, এই তো। এখন এইটা থেকে যদি আমরা কমন নেই কি হবে, x² কমন x + 1 প্লাস x কমন x + 1 -6 কমন x + 1, তাহলে কি হলো x + 1 সব মিলে নিলাম আর x² + x -6। এখন দেখো এখানে কিন্তু আবার উৎপাদক যাচ্ছে, হয়তো বিয়োগ করে 1 আর গুণ করে 6। তাহলে আমরা লিখতে পারি x + 1
এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x, ওইটা আগের উৎপাদক পড়ছে দেখো 2, এখানে পাওয়ার অর্ধেক, তাহলে আমাদের তো আর কোনো সমস্যা নেই। তাহলে কি হলো, এখানে সেকেন্ড ব্র্যাকেট x কমন নিলে x প্লাস 3 মাইনাস 2 কমন নিলে x প্লাস 3, তারপর কি হবে x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 2 দেন x প্লাস 3, এই তো। এই অঙ্কটা তোমরা প্রিয় শিক্ষার্থীরা এইচডব্লিউ করার চেষ্টা করবে, খুব সহজ। এটা 1 নিলে হয়ে যাবে, -1 আসবে। আমি তোমাদের 5 নাম্বার অঙ্কটি করাবো। এখন এইটা চিন্তা করো তো, কত নিলে আমাদের 0 আসবে। তাহলে এখানে দেখো 36, কিন্তু সংখ্যা একটু বড়, তাহলে এটা 27 আর 9 কত 36। তাহলে আমরা এখানে ফাংশন অফ -3 নাও, তাহলে 3 কিউব প্লাস 3 মাইনাস 3 প্লাস 36, তাহলে -27 মাইনাস 9 প্লাস 36 ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি a প্লাস 3 ফাংশন অফ a এর একটি উৎপাদক। এই কথাটা তোমরা লিখে নাও। তাহলে আমরা কি লিখবো, a কিউব প্লাস 3a প্লাস 36। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। দেখো প্রথমে আমরা a কিউব নিয়ে নিব, উৎপাদকে যা সাইন আছে তাই নিয়ে নিলাম। এখন সংখ্যা কিন্তু a তো কমে গেছেই, a স্কয়ার কিন্তু হবেই, বাট সমস্যা হচ্ছে 3 কিন্তু বেড়ে গেছে। তাহলে এর সাথে 3 গুণ করে দাও, এটা হয়ে গেল। এরপরে এটার সাথে দেখো এরকম কোনো পদ নেই, তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও। এরপর এই সাইনের সাথে এই সাইন গুণ করে দাও, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। 3 তো এ তো কমে যাবে, তাহলে এ হবে এবার। কিন্তু এখানে অবশিষ্ট কি ছিল, কারণ এখানে তো কোনো সংখ্যা রাখা যাবে না, তাহলে 3 কে সরাতে হবে, ওই 3 এর সাথে এই উৎপাদককে গুণ করতে হবে, তাহলে কত হবে 9 হবে। তাহলে কি হচ্ছে, অনেকের এখানে প্রশ্ন থাকে যে আমরা কিভাবে গুণ করলাম। আচ্ছা, এখানে দেখো তোমার কিন্তু রাখতে হবে a কে, তাহলে সংখ্যার পার্থক্য 3 বেশি হয়েছে, তাহলে এখানে তুমি তো 3 রাখছিলা, তাহলে 3 3 কে 9 হবে না? হ্যাঁ, অবশ্যই 9 হবে। এখন এটাকে আমাদের টার্গেট কি প্লাস, তাহলে 12 যদি নেই আমরা তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখন a কমন নিলে a প্লাস 3 মাইনাস 3a কমন নিলে a প্লাস 3 প্লাস 12 কমন নিলে a প্লাস 3। তারপর আমরা বলতে পারি a প্লাস 3 a স্কয়ার মাইনাস 3a প্লাস 12। এখন গুণ করে হচ্ছে 12 আর বিয়োগ করে হচ্ছে 3, যোগ করে 3, এটা সম্ভব না, এটা অ্যান্সার। নাম্বার 6 a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। তাহলে আমরা এখন কত নিব, 1 নিলে মিলে যাচ্ছে, তাহলে ফাংশন অফ 1 নিলে আমরা 1 এর উপর 4 মাইনাস 4 ইন্টু 1 প্লাস 3, তার মানে 0। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে a মাইনাস 1 হবে এবার ফাংশন অফ a এর একটি উৎপাদক। তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3, তাহলে কি হবে, আমরা a টু দি পাওয়ার 4 দিব। এবার কিন্তু 8টা পদ হবে, কয়টি পদ হবে, 8টি পদ হবে, যেহেতু 4 আছে, 4 কে 2 দ্বারা মাল্টিপ্লাইড করলে কি হবে, 8 হবে। প্রথমে উৎপাদকে যা সাইন আছে তাই, আমরা কিন্তু এটা সাইন বসাই নাই, খেয়াল করতে হবে যে এটা আমরা বসাই নাই, বসিয়েছি ঠিক এই সাইনটা। এরপরে আমাদের সংখ্যার পার্থক্য নেই, তার মানে কি a কিউব হবে, এখানে কোনো পদ নেই, a কিউব বাদ দিতে হবে। তারপরে আবার এই সাইনের সাথে এই সাইন গুণ করলে মাইনাস হবে, a স্কয়ার হবে। এখানে কোনো পদ নেই, তাহলে আমরা আবার বাদ দিব, দেওয়ার পরে আবার এই সাইনের সাথে এই সাইন গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস a হবে। তারপরে আবার এখানে যোগ বিয়োগ করলে মাইনাস 3a প্লাস কত 3, এটা নিজে বাকিটুকু তোমরা দুইটা করে কমন নিয়ে করতে পারতে।
প্লাস এ স্কোয়ার, তাহলে এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমন, তাহলে কি হবে, সরি এ কমন, তাহলে এ মাইনাস ওয়ান মাইনাস থ্রি কমন, এ মাইনাস ওয়ান, তাহলে কি হচ্ছে এ মাইনাস ওয়ান এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি। খেয়াল করো এখানে কিন্তু আমরা আবার ঝামেলায় পড়ে গেছি। তাহলে এটা কত নিলে জিরো হবে রাশিটির মান? ওয়ান নিলে জিরো হবে, দেখো ওয়ান ওয়ান ওয়ান, তাহলে থ্রির সাথে কাটা যাবে। তাহলে আমরা এখান থেকে আবারও কাজ করতে পারবো, দেখো কিভাবে কাজ করব, এ মাইনাস ওয়ান, তাহলে আমরা এই বড় পদটা ঠিক রাখবো। তাহলে আমার উৎপাদক কিন্তু আবারও এরকম, এবার কিন্তু প্লাস ধরেছি মানে মাইনাস আসবে, তাহলে মাইনাস থাকলে কি ওই যে টার্গেট তোমাদের এ মাইনাস ওয়ান, হ্যাঁ, তাহলে মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে কোনো প্লাস আছে কিন্তু, তাহলে টু এ স্কোয়ার, তখন মাইনাস টু এ হওয়ার পরে আমরা আবার চারটা পদ হয়ে গেছে আমাদের। তাহলে এখন আমরা খেয়াল করে দেখবো এখানে প্লাস, তাহলে কি লাগবে থ্রি এ আর মাইনাস থ্রি। তাহলে এখন আমরা যদি কমন নেই তাহলে এ প্লাস এ মাইনাস ওয়ান, তাহলে এ স্কোয়ার কমন নিলে কি থাকবে এ মাইনাস ওয়ান প্লাস টু এ কমন নিলে এ মাইনাস ওয়ান প্লাস থ্রি কমন নিলে এ মাইনাস ওয়ান, তারপর কি হবে এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি। এখন কিন্তু আর কিছু করার না, এখানে দেখো ডাবল হয়ে গেছে, তখন আমরা এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি। গুণ করে থ্রি যোগ করে টু, এটা হতে পারে না, বিয়োগ করলে হয়তো হতো। এবার আমরা মনে করে লিখবো একবারে, কারণ তোমাদের লেখাই আছে বোর্ডে। তাহলে এটা কত নিলে হবে, এখানে ফাংশন অফ দেখো 10, তাহলে এটা মাইনাস নিলে এটা হচ্ছে মাইনাস থাকছে, এটার সাথে হচ্ছে আর এটা প্লাস হচ্ছে, তারপর মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান কিউব মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস 10 মাইনাস ওয়ান মাইনাস 8, তাহলে মাইনাস ওয়ান প্লাস এটা মাইনাস ওয়ান প্লাস 10 মাইনাস 8, তাহলে 10 মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং এ প্লাস ওয়ান ফাংশন অফ এ এর একটি উৎপাদক। তাহলে আমরা প্রথম লাইনটা লিখবো ঠিকই, তাহলে কি হচ্ছে এ কিউব ঠিক থাকবে, এই সাইন বসবে, দেখো এই সাইনের পরে কি হবে প্লাস হবে, তারপরে আমরা সংখ্যার একই পার্থক্য কমে গেছে, তারপরে এখানে মাইনাস এই পদ আছে, তাহলে টু এ স্কোয়ার, তারপরে তারপরে এই সাইনের সাথে এই সাইন গুণ হবে মাইনাস টু এ, তারপরে এখানে দেখা যাচ্ছে আমাদের মাইনাস 8 এ হলে হয়ে যাচ্ছে আর 8। তাহলে আমরা যদি এখন এ স্কোয়ার কমন নেই তাহলে কি হবে এ প্লাস ওয়ান মাইনাস টু এ কমন নেই এ প্লাস ওয়ান মাইনাস 8 কমন নেই এ প্লাস ওয়ান, তারপরে কি হচ্ছে এ প্লাস ওয়ান আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস 8। এখন গুণ করে 8 আর বিয়োগ করে 2, 4 দুগুণ 8, এটা সম্ভব। তাহলে আমরা এখন দেখি, তাহলে এ প্লাস ওয়ান আর এখানে যদি এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8 লিখি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি a প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন a, তাহলে মাইনাস 4 প্লাস 2 কমন a মাইনাস 4, তারপর কি হচ্ছে a প্লাস ওয়ান a প্লাস 2 আগে লিখলাম আর হচ্ছে a প্লাস a মাইনাস 4। এখন দেখো এইটার যদি এই অঙ্কটার যদি আমরা চিন্তা করি, একবার মাইনাস 2 ধরলে 0 হবে, একবার প্লাস 4 ধরলেও 0 হবে, তোমরা চেক করে দেখতে পারো। এই যে এখানে দেখে বোঝা যায় মাইনাস 1 ধরেছি 0 হয়েছিল, এবার কি তাহলে প্লাস আছে, এবার মাইনাস 2 ধরতে হবে, আর মাইনাস আছে এবার প্লাস 4 ধরতে হবে। এই তিনটার যে কোনোটা তোমরা চেক করলেই সেটা উৎপাদক পাওয়া যাবে, তাহলে অন্যটা কিন্তু এরকম উৎপাদক করে বের হয়ে আসতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। আট নাম্বার অঙ্কটা তোমরা নিজে করবা, এটা SW দিলাম আমি। আর 10 নাম্বারটা দেখো আমি করিয়ে দিচ্ছি, x কিউব মাইনাস এক্স মাইনাস 24, এটা যদি ফাংশন অফ x হয় তাহলে আমরা এখানে কত বসালে 3 দিলে দেখো হয়ে যাচ্ছে 3 এর উপর কিউব মাইনাস 3 মাইনাস 24, তাহলে রেজাল্ট আসতেছে 27 মাইনাস 27 ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি x মাইনাস 3 হবে ফাংশন অফ x এর, এবার x চলক কেন হয়েছে এটা বুঝতে পেরেছো, যেহেতু চলক এখানে x আছে,
তো এখন আমরা কি করব, অবশ্যই 3 দুগুণা 6টি পদ হবে, তাহলে x কিউব, তাহলে এই উৎপাদকের সাইন আবারও বসিয়ে দাও, মাইনাস 3x² হবে, তাহলে প্লাস 3x² বাদ দিতে হবে, এই সাইনের সাথে এই সাইন গুণ হবে। দেখো এই সাইন আর এই সাইন যখন জোড়ের সাইনগুলো হবে তখন গুণ হয়ে বসবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3, তাহলে আমাদের যেহেতু 3 3 তাহলে ডাবল 3 হবে, তাহলে 9, তাহলে কত হচ্ছে এখানে 9x, তারপরে এখানে আমাদের যদি মিলাতে চাই তাহলে আমাদের কত লাগবে, শুধু x তাই না, 8, তাহলে প্লাস 8x মাইনাস 24, দেখো মিলে গেছে। তাহলে x² যদি নেই, x মাইনাস 3 প্লাস 3x কমন নেই, x মাইনাস 3 আর প্লাস 8 কমন নেই, x মাইনাস 3, তাহলে কি হচ্ছে x মাইনাস 3 x² প্লাস 3x প্লাস 8 গুণ করে 8 যোগ করে 3, এটা সম্ভব না, তাহলে এটাই आंसर আমাদের। এবার যে অঙ্কটা আমরা করব, দেখো সাধারণত এটা উৎপাদকের নিয়মে পড়েনি, x6 5 4 3 x² মাইনাস x, সবগুলো থেকে আগে x কমন নিয়ে নাও, x⁵ মাইনাস 4 একটা করে কমে যাবে। হ্যাঁ, এরপরে কি করবা, দুইটা করে কমন নাও, 4 কমন গেলে থাকে x, এই দুইটা মিলে, তাহলে মাইনাস কত 1 প্লাস x² কমন নাও, x মাইনাস 1 প্লাস 1 কমন নাও, x মাইনাস 1, তাহলে কি হবে x মাইনাস 1 আর x⁴ প্লাস x² প্লাস 1। এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা গুরুত্বপূর্ণ একটা কথা এখানে আলোচনা আছে, যার কারণে এই অঙ্কটা এইভাবে করছি। তো এইখানে আমাদের খেয়াল করতে হবে যে এখানে একটা উৎপাদক হয়, কিরকম উৎপাদক হবে অনেকেই হয়তো জানো তোমরা, এখানে ভাঙাতে হবে এটাকে, আমি শিখিয়েছি অবশ্য, x² 1 প্লাস 1 এর উপর স্কয়ার, তখন দেখো এটা বেশি হয়ে গেছে, তখন আমরা এখানে কি করব, x² দিয়ে বাদ দিয়ে দিলাম, তাহলে x মাইনাস 1, তাহলে x² প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x², তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে বাধ্য, তাহলে x কমন নিলে x মাইনাস 1 আর a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এটাকে সাজিয়ে যদি তুমি লেখো তাহলে কি হবে, এই x² প্লাস x প্লাস 1 আর হচ্ছে x² মাইনাস x প্লাস 1, এই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় যে পর্ব সেটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হাজির হব নিয়ে। প্রথম পর্ব আজ এ পর্যন্তই শেষ হয়ে গেছে। তোমরা যে 2টি অঙ্ক SW দিয়েছি তোমরা করার চেষ্টা করো, বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করো, একটু বারবার করো। এই অধ্যায়টি একটু যদিও কঠিন মনে হয়, কিন্তু একবার যদি তোমার মাথায় ঢুকে যায় তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ সব অঙ্কেরই ক্যাটাগরিটা একই রকম। তার মানে আমাদের 16টি অঙ্ক আছে, এই 16টি অঙ্কের ক্যাটাগরিটাই একই রকম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালোভাবে এটার জন্য প্রস্তুতি নিবে। এটা হয়তো তোমাদের কাছে একটু কঠিন লাগবে, তারপরে তোমরা প্র্যাকটিস করে নিলে এটা আর কঠিন লাগবে না। আসলে কঠিন বলতে পৃথিবীতে তখনই সেটাই যদি তুমি না জানো, তুমি যদি না করো। দেখো, আমি কখনো যদি মনে করো ঢাকায় যদি ভালোভাবে আমি ঘোরাফেরা না করি, ঢাকার যদি কোনো গলিতে হেঁটে ছেড়ে দেওয়া হয় কোনো এক জায়গায়, তাহলে আমাকে যদি আর একটা জায়গার ঠিকানা দেওয়া হয়, কাউকে যদি আমি জিজ্ঞেস না করি, তাহলে কিন্তু আর আমি ওই পথে যেতে পারবো না বা ওই জায়গাটায় পৌঁছতে পারবো না। তাহলে দেখা যাবে আমি কোথা থেকে কোথায় চলে গেছি, মনে করতেছি যেন ওই জায়গায় যাচ্ছি, কিন্তু এরকম হয়তো অনেকেই অভিজ্ঞতায় পড়েছো, আমিও পড়েছি কোনো এক সময়। তো ঠিক এরকমই হবে, তোমরা যদি এটাকে প্র্যাকটিস করো তাহলে কঠিন লাগবে না, আর যদি তোমরা অভ্যাস তৈরি না করো তাহলে এটা কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড প্রসিড অন।